কোরআন এবং সুন্নাহ মানুষ যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে ধরবে, কোরআন এবং সুন্নাহ মতে মানুষ চলবে, এই মানুষটা কখনো গোমরাহ হবে না, এই মানুষটা কখনো পথভ্রষ্ট হবে না, এই লোকটা জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। হুজুর, কোরআন তো আমরা বুঝি না, সুন্নাহও বুঝি না, আমরা কি করব গো? আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি কোরআন এবং সুন্নাহ রেখে গেছেন। কোরআন এবং সুন্নাহ প্রত্যেকটা মানুষ বুঝবে না। জামানার নবী রাসূল আলাইহিস সালামকে যেমনি ভাবে জামানার মানুষ নবী রাসূলকে অনুসরণ করেছে, তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবী কিন্তু আলেম ছিলেন না। আল্লাহর নবীর সকল সাহাবী আলেম ছিলেন না, কিন্তু সকল সাহাবী আবেদ ছিলেন। আলেম ছিলেন না, কিন্তু বিশ্বনবী যা বলেছেন তারা পালন করেছেন। যারা জানতেন তাদের অনুসরণ করতেন। যে সমস্ত সাহাবায়ে কেরাম আলেম ছিলেন তাদের অনুসরণ করতেন। যারা নাকি হযরত উলামায়ে কেরামকে অনুসরণ করবে, হযরত সাহাবায়ে কেরাম যেমনি ভাবে রাসূলুল্লাহকে অনুসরণ করে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামকে জনসাধারণ যদি ইত্তেবা করে অনুসরণ করে তারাও জান্নাতে চলে যাবে। ঠিক কি না? কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল আগমন করবে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সকল উলামায়ে কেরাম হলো সকল নবী রাসূলের ওয়ারিস। একজন নবীর কথা বলেননি, সকল নবী রাসূলের কথা বলেছেন। একজন আলেম আদম সফিউল্লাহ আলাইহিস সালামের উত্তরসূরি, একজন আলেম হযরত নূহ আলাইহিস সালামের উত্তরসূরি, একজন আলেম হযরত দাউদ আলাইহিস সালামের উত্তরসূরি, একজন আলেম হযরত মূসা আলাইহিস সালামের যোগ্য উত্তরসূরি, একজন আলেম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, একজন আলেম হযরত জাকারিয়া আলাইহিস সালামের উত্তরসূরি, একজন আলেম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, একজন আলেম হযরত ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি, একজন আলেম হযরত ইয়াকুব আলাইহিস সালামের উত্তরসূরি, একজন আলেম হযরত ঈসা আলাইহিস সালামের যোগ্য উত্তরসূরি, একজন আলেম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। আদম আলাইহিস সালামকে অনুসরণ করে জান্নাতে যারা চলে গেছেন, এই জমানার আলেমকে অনুসরণ করেও তারা জান্নাতে চলে যাবে। হযরত মূসা, ঈসা, আইয়ুব, জাকারিয়া, ইব্রাহিম, ইসমাইল, ঈসা, রূহুল্লাহ সকল নবীকে অনুসরণ করে যেমনি ভাবে মানুষ জান্নাতের বাসিন্দা হয়ে গেছে, জামানার উলামায়ে কেরামকে যারা অনুসরণ করবে তাদের ঠিকানাও তাদের সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা আখির নবীর উম্মত, যদিও আমরা শেষে এসেছি, কিন্তু আপনার আমার মর্যাদা কিন্তু কম না, মর্যাদা কিন্তু কম না। আমার ভাইরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়া হাত্তা দুখুলাহা। আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত উদ্বোধন না করব, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে না। ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল উমাম হাত্তা দুখুলাহা ওয়া ইন্নাহা লামুহাররামাতুন আলাল উমাম হাত্তা ইয়াদখুলা উম্মতি।
আমার নবী বলেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলের উম্মত জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা, যদিও আমরা সবার পরে আখির নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আগমন করেছি, নেক আমল যদি করতে পারি আমরা সবার আগে আমরা এই জান্নাত উদ্বোধন করব। আমার নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত আমি জান্নাত উদ্বোধন না করব ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক তেমনিভাবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে, জান্নাত ওপেনিং না করবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বলেছিলাম জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কাফের শেষের দিকে দুইটা শর্ত লাগাইছে। এক নম্বর শর্ত হলো ঈমান, দুই নম্বর শর্ত হলো নেক আমল। এই দুইটা শর্ত যার মধ্যে পাওয়া যাবে তার জন্য আল্লাহ ঘোষণা করেছেন তার জন্য জান্নাতুল ফিরদাউস নুজুলা। এবার বলেন মাহফিলে যে বসেছি এটা কি নেক কাজ না গুনার কাজ? হ্যাঁ, আপনি খালি নামাজ পড়ারে নেক কাজ মনে করছেন, আপনি খালি হজ করারে নেক কাজ মনে করেন, আপনি খালি যাকাত দেওয়ারে নেক কাজ মনে করেন, কোরআন তিলাওয়াতকে নেক কাজ মনে করেন, ওয়াজ মাহফিলকে ফালতু মনে করেন। নাউজুবিল্লাহ। হুজুর ওয়াজ মাহফিলতে কি হইব? কি হইব মিয়া? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী গো আপনি বেশি বেশি করে ওয়াজ নসিহত করতে থাকেন, এতে করে মুমিনের বড় ফায়দা হয়। হুজুর মাইক লাগাইয়া বেঈমান কাফের মুশরিকদেরকে আপনি ওয়াজ শোনান। আমরা তো মুসলমান, আমাদের জন্য ওয়াজের কি দরকার? আমরা তো এমনি মুসলমান, সাধারণ মুসলমান না রে। কুরবানি আসলে বোঝা যায় আমি কত বড় মুসলমান, ঠিক না? বড় বড় গরু জবাই করলে মুসলমান হয় না। দিনের প্রত্যেকটা আমলকে আপনার গুরুত্ব দিতে হবে। কোনো একটা নেক আমলকে তুচ্ছ ভাবা যাবে না। হতে পারে এই নেক আমলটাই আপনার আমার নাজাতের জরিয়া হয়ে যায়। আমার নবী বলেন নবী গো বেশি বেশি করে ওয়াজ নসিহত করেন, এতে করিয়া মুমিনের ফায়দা হয়। আল্লাহ বলেছেন মুমিনের কাছে বেশি বেশি ওয়াজ করেন, আর আপনি কোন জান্না কাফের মুশরিক বেঈমানদের কাছে ওয়াজ করেন। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী গো মুমিনদের সামনে বেশি বেশি করে ওয়াজ নসিহত করেন, এতে করে মুমিনের বড় ফায়দা হয়। আমার ভাইরা, আল্লাহ রাসূল যদি আজকে এই মাঠে আসতেন আপনারা কি ঘরে বসে থাকতেন? আপনারা কি মাঠে ময়দানে থাকতেন? আপনারা কি দোকানপাটে থাকতেন? না না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যদি আসতো রে, तमाम दुनियार मानुष झापाया पड़तो। आमार नबी बोलेছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নাই তো কি হইছে, আমার জমানার উলামায়ে কেরামগণ যেখানে যাবে তোমরাও সেখানে ঝাঁপায়া পড়বে। আমাকে দেখলে যেমন ভাবে নেকি হয় গুনাহ মাফ হয়, উলামায়ে কেরামকে দেখলেও নেকি হয় গুনাহ মাফ হয়। আমার সাথে মুসাফা করলে রে উম্মত যেই নেকি হয়, আমার জমানার উলামায়ে কেরামের সাথে মুসাফা করলেও সেই নেকি হবে। আমার বয়ান শুনলে যেই নেকি হয়, উলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনলেও সেই নেকি হয়। আমাকে হাদিয়া দিলে যেই নেকি হয়, উলামায়ে কেরামকে হাদিয়া দিলেও সেই নেকি হয়। আমার দরবারে বসলে যেই নেকি হয়, তাদের দরবারে বসলেও সেই নেকি হবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন
যেখানে দ্বীনের আলোচনা হয় সেখানে আসমান থেকে আল্লাহর রহমতগুলো নাজিল হতে থাকে। ওগাশিয়াত আলাইহিমুর রাহমা, আল্লাহর রহমত এই মজলিসটাকে ঢেকে ফেলে এবং সেখানে অনবরত আল্লাহর রহমত নাজিল হতে থাকে। আমার ভাইরা, নেক কাজ করার জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়। একটা বিরাট বড় মাহফিল, এখানে আসার জন্য বসার জন্য তৌফিক চাইতে হবে। আর নেক কাজ করার যদি তৌফিক হয়ে যায়, সাথে সাথে আল্লাহর কাছে কবুলের জন্য দোয়া করতে হয়। এই জন্য নামাজ পড়তে পারছো, আল্লাহর শুকরিয়া আদায় করো। হজ করতে পারছো, আল্লাহর শুকরিয়া আদায় করো। যাকাত দিতে পারছো, আল্লাহর শুকরিয়া আদায় করো। কোরআন তিলাওয়াত করতে পেরেছো, আল্লাহর শুকরিয়া আদায় করো। জিকির করতে পেরেছো, আল্লাহর শুকরিয়া আদায় করো। অহংকার করা যাবে না, কারণ নেক কাজ করলেই হবে না। নেক কাজ করার তৌফিক যদি আল্লাহ দিয়ে দেয়, কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হয়। ঠিক কি না? সূরাতুল বাকারা, সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم الله أكبر ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله أكبر আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহর নবী ইব্রাহিম এবং তার কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা দুইজন আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছেন। আল্লাহর ঘর নির্মাণ করা এটা গুনার কাজ না নেকির কাজ? বলেন বলেন নেকির কাজ। বাইতুল্লাহ নির্মাণ করা এটা সাধারণ কোনো কাজ না রে বাবা, সাধারণ কোনো কাজ না। আল্লাহ নবী ইব্রাহিম তার কলিজার টুকরা ইসমাইল বাপ বেটা মিলিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছে। নির্মাণ করে কিন্তু অহংকার করে নাই, অহংকার করে নাই। কি করেছেন? ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাইল বাপ বেটা দুইজনে কাবা নির্মাণ করার পরে আল্লাহর দরবারে বলতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না, প্রভু রে এত বড় মুবারক কাজ করার তৌফিক তুমি যদি না দিতা, বাপ বেটা এত বড় নেক কাজ করার কোনো সুযোগ আমাদের হতো না। প্রভু গো, আপনি তো আমাদেরকে তৌফিক দিয়েছেন বাইতুল্লাহ নির্মাণ করার জন্য। প্রভু গো, যেহেতু আপনি তৌফিক দিয়েছেন, এই জন্য বাকি কাজটাও আপনি করে দেন। সেটা হলো রব্বানা তাকাব্বাল মিন্না, প্রভু রে বাপ বেটা দুইজন বাইতুল্লাহ নির্মাণ করেছি, এই নির্মাণ কাজ করতে গিয়া ভুল ত্রুটি হতে পারে, এই জন্য আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই জন্য নেক আমল করার সুযোগ তৌফিক আল্লাহ যাদেরকে দেন, তারা যেন করার পরে আল্লাহর কাছে দোয়া করে। কি করবে? রব্বানা তাকাব্বাল মিন্না
إنك أنت السميع العليم إنك نشابني أنت السميع العليم আল্লাহ নেক কাজ করতে পেরেছি মানুষ আমাকে বাবা দেখ বা মানুষ আমাকে ভৎসনা দেখ সব কিছু করো মানুষ কি করলো সেটা আসে যায় না মাওলা গো ইন্নাকা আনতাস সামিউল আলিম নিশ্চয় আপনি শুনেন ইন্নাকা আলিমুম বিযাতিস সুদূর প্রভু গো আপনি প্রতিটা মানুষের ভিতরের খবর জানেন আমি যে কাজটা করলাম মানুষের বাবা পাওয়ার জন্য করলাম নাকি আপনার রাজামন্দির জন্য করলাম কেউ জানে না ইন্নাকা আলিমুম বিযাতিস সুদূর আপনি জানেন ইন্নাকা আনতাল আজিজুল হাকিম ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ কবুল করে নেন আমাদের নির্মাণ কাজ কবুল করে নেন এটা হলো এক নম্বর কোন নেক কাজ করার পরে কি করতে হয় ভাই কবুল হওয়ার জন্য দোয়া করতে হয় আল্লাহ হজ করার তৌফিক দিয়েছো কবুল করে নাও কুরবানি করার তৌফিক দিয়েছো কবুল করে নাও নামাজ পড়ার তৌফিক দিয়েছো কবুল করে নাও যাকাত দেওয়ার তৌফিক দিয়েছো কবুল করে নাও কোরআন পড়ার তৌফিক দিয়েছো কবুল করে নাও জিকির করার তৌফিক দিয়েছো কবুল করে নাও বাহাদুরি করার কিছু নাই নেক কাজ করার পরে এক নম্বর কি কবুল হওয়ার জন্য দোয়া করা দুই নম্বর রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক প্রভু গো নেক কাজ করার পরে দোয়া কবুল হয় নেক কাজ করার পরে দোয়া কি কবুল হয় চান্স আছে রে ভাই এই জন্য প্রত্যেকটা নেক কাজ করার পরে দোয়া যেহেতু কবুল হয় দোয়া করতে হয় আরেকটা কথা হলো দোয়া কবুল হওয়ার জন্য আগে কিছু নেক আমল করতে হয় দোয়া কবুল হওয়ার জন্য আগে কি করতে হয় কিছু নেক আমল করতে হয় যেমন আপনার একটা প্রয়োজন ইস্তাঈনু আমার কাছে সাহায্য চাও বিসবরি ওয়াস সালাহ ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আপনার আমার কোনো একটা হাজত যদি হয় ওযু করে সাথে সাথে সাজদায় লুটে পড়েন আল্লাহ বলেছেন বান্দা আমার কাছে চাও যা চাওয়ার চাও নামাজের মাধ্যমে এই জন্য কোনো কিছু আল্লাহর কাছে চাওয়ার আগে কিছু নেক কাজ করা লাগে যেমন নামাজ পড়তে পারেন কিছু দান সদকা করতে পারেন কিছুক্ষণ তিলাওয়াত করতে পারেন জিকির আজকার করতে পারেন সমস্যা বিপদ বালা মুসিবত আপনি বিপদে আছেন দারুস সালাম তাহফিজুল কোরআন মাদ্রাসা ওখানে ছাত্রদেরকে একবেলা খাবারের খরচ দেন এক বস্তা চাউল পাঠায় দেন 10 কেজি গোশত পাঠায় দেন এরা দ্বীনের রাহবার এরা দ্বীনের ধারণবাহক যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে তালিবে ইলম থাকবে যেদিন মাদ্রাসা থাকবে না তালিবে ইলম থাকবে না দুনিয়া থাকবে না কিয়ামত হয়ে যাবে জালজালা পয়দা হয়ে যাবে ঠিক কি না এই জন্য রে বাবা তালিবে ইলমের মর্যাদা তুমি বুঝো না আমি বুঝি না একটা তালিবে ইলমের জন্য সমুদ্রের মাছ দোয়া করে একটা তালেবে ইলমের জন্য গর্তের পিপিলিকা দোয়া করে পুরা সৃষ্টি জগৎ একটা তালিবুল ইলমের জন্য দোয়া করে লাজনি হাতাহুন্না রিজা আল্লি তালিবুল ইলম শুধু তাই না রে মানুষ একমাত্র আল্লাহর সৃষ্টি জগতের নিষ্পাপ একটা দল আছে এই দলটার নাম হলো ফেরেশতা ফেরেশতারা পর্যন্ত তালিবুল ইলমের জন্য দোয়া করে ফেরেশতারা পর্যন্ত তালিবুল ইলম যেই দিকে যায় তাদের রহমতের নূরের পর্দা তাদের পায়ের নিচে বিছায়া দেয় তার কারণ হলো রে এ দুনিয়ার মানুষ
সৃষ্টি জগতের সব কিছু তালিবুল ইলমের জন্য। এই জন্য দোয়া করে তালিবুল ইলম যদি থাকে দুনিয়াতে ইলম থাকবে, দুনিয়াতে মাদ্রাসা থাকবে, আল্লাহ আল্লাহ জপনেওয়ালা থাকবে। যতদিন পর্যন্ত আল্লাহ জপনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত সূর্য তার সার্ভিস ঠিক মতো দিবে, চন্দ্র তার সার্ভিস ঠিক মতো দিবে, নক্ষত্র তার সার্ভিস ঠিক মতো দিবে, আগুন তার সার্ভিস ঠিক মতো দিবে, বাতাস তার সার্ভিস ঠিক মতো দিবে, জমিন তার সার্ভিস ঠিক মতো দিবে। গোটা পৃথিবীর নিজাম, পুরা পৃথিবীর ব্যবস্থাপনা সবগুলি ঠিক থাকবে। যেদিন মাদ্রাসা থাকবে না সেদিন আর তালিবুল ইলম থাকবে না। যেদিন তালিবুল ইলম থাকবে না দুনিয়াতে আল্লাহ জপনেওয়ালা কেউ থাকবে না। যখন আল্লাহ জপনেওয়ালা কেউ থাকবে না দুনিয়ার কোনো পশু পাখি থাকবে না, কীট পতঙ্গ থাকবে না, সমুদ্রের মাছ গাছ কিছুই থাকবে না, পিপিলিকা থাকবে না। তুমি আমি যদিও না বুঝি পুরা সৃষ্টি জগৎ বুঝে। এই জন্য পুরা সৃষ্টি জগৎ তালিবুল ইলমের জন্য দোয়া করে। এই জন্য মুসলমান, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান সবাই হলো আল্লাহ প্রেমিক। তাদের ভিতরে আল্লাহর চেতনা, রাসূলের চেতনা ধারণ করে ধারক বাহক। এই জন্য আমি বলি দারুস সালাম তাহফিজুল কোরআন মাদ্রাসার তালিবুল ইলমদেরকে পাগড়ি দেওয়া হবে। দেখবেন কত ছোট্ট একটা বাচ্চা কোরআনের হাফেজ, পাগড়ি দেওয়া হবে। এই মোবাইলের যুগ, এই মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগে, ফেসবুকের যুগে, ইউটিউবের যুগে, গুগলের যুগে 24 ঘন্টা যেখানে আপনার সন্তানেরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, গেমস খেলে, নগ্ন ভিডিও দেখে, সেই সময়টাতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো শেষ রাতে উঠিয়া কোরআন তেলাওয়াত করে, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে। এই বিরাট বড় একটা গুনার জামানাতেও ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তাদের কলবের মধ্যে কোরআনের মতো বিরাট বড় নিয়ামত ধারণ করতেছে। এই জন্য তালিবুল ইলমদেরকে আজকে পাগড়ি দেওয়া হবে। আসরে মুসলমান এখানে শরীক হও, আশা করা যায় এই পাগড়ি প্রদান অনুষ্ঠানের বরকতে তোমার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। এই জন্য আমি আরেকটা কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কবুল হওয়ার জন্য দোয়া করছেন, আরেকটা দোয়া করছে যে আল্লাহ আমাদের বাপ বেটাকে আপনি মুসলমান হিসেবে কবুল করেন। তার মানে হলো মুসলমান অর্থ হলো আনুগত্য, সারেন্ডার করা, অহংকারী না। আল ইসলাম গর্দান নিহাদান বতাআতে, সারেন্ডার করা, বিনয়ী হওয়া, অহংকার মুক্ত হওয়া। আল্লাহ বাইতুল্লাহর নির্মাণের মতো এত বড় একটা কাজ করেছি, আমরা যেন অহংকারী না হয়, আমাদেরকে বাপ বেটাকে মুসলমান হিসেবে আপনি কবুল করে নেন। আরেকটা দোয়া করছে, শুধু আমাদের বাপ বেটাকে কবুল করলেই হবে না, উনি আরেকটা দোয়া করছেন। এই কথাটা আমার বলার উদ্দেশ্য, আজকে একটা নেক আমলের একটা আমল দিয়া যান। এই আমলটা যদি কেউ করেন 1 মিনিটে কোটি 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 নেকি অর্জন হয়ে যাবে। আল্লাহু আকবার। কি তিনি বলছেন, ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ আমাদের বাপ বেটাকে না, শুধু না, নেক্সট জেনারেশন, আগামী প্রজন্ম থেকেও আমাদেরকে আপনি মুসলমান সন্তান হিসেবে আমার আগামী প্রজন্মকেও কবুল করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্তের জন্য দোয়া করে গেছেন, যার নিয়ামত হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর বিধান কোরআন চলবে ইনশাআল্লাহ। যে কথাটা বলছিলাম, দোয়া খালি নিজের জন্য করেন না, বুঝছেন? চকবাজার শাহী মসজিদে এক লোক খালি নিজের জন্য দোয়া করে। একজন বলতেছে, মেয়ে এত কাঁদেন না, মেয়ে আল্লাহরে এত বিরক্ত করেন না, কিছু অন্য মানুষের জন্য করেন, খালি ডেইলি ডেইলি নিজের দোয়া চান, নিজের দোয়া চান। শুনেন, নিজের দোয়া কবুল হওয়ার একটা টেকনিক আছে। নিজের দোয়া কবুল হওয়ার কি আছে? একটা টেকনিক আছে। দুইটা কথা বলবো। 1 নম্বর হলো 1 মিনিটে কোটি 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 নেকি অর্জন করার একটা টিপস। 2 নম্বর আপনার দোয়া কবুল হওয়ার জন্য আরেকটা টিপস।
মুসলিম শরীফের হাদিস 2732 অর্থাৎ 2732 নম্বর হাদিস মুসলিম শরীফের কি মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানাতান। কোন ব্যক্তি যদি কোন মুসলমান নরনারীর জন্য দোয়া করে, যে পরিমাণ মুসলমান নরনারীর জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান নরনারীর বিনিময়ে প্রত্যেক নরনারী মুসলমানের সমান সওয়াব আল্লাহ তাকে দান করবে। এই জন্য যদি আপনি বলেন এই কথাটা আমার বয়ানের সর্বশেষ কথা, আপনাদেরকে একটা কথা শেখায়া যায়। এক নম্বর কথা কি, দোয়া যখন করবেন আপনি বলবেন যে আল্লাহ, বর্তমান দুনিয়াতে 800 কোটি মানুষ আছে। কয় শত কোটি? 800 কোটি মানুষ। আল্লাহ আপনি সবাইরে ঈমান ও হেদায়েতের নিয়ামত দিয়া দেন। ঈমান ও হেদায়েতের নিয়ামত, এই কথাটা বলার সাথে সাথে আপনার আমলনামায় 800 কোটি টাকা লেখা হয়ে গেছে। মুসলিম শরীফের হাদিস প্রমাণ করে। 2 নম্বর কথা, আল্লাহ বর্তমান দুনিয়াতে যত পরিমাণ জিন আছে সবাইকে আপনি ঈমান ও হেদায়েতের নিয়ামত দিয়া দেন। সাথে সাথে গোটা পৃথিবীতে যত পরিমাণ জিন আছে সব পরিমাণ আমলনামায় নেকি লিখে দিবেন কে? আল্লাহ। গেল একটা। আরেকটা দোয়া করবেন, আল্লাহ সৃষ্টির শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত মুসলমান জিন ইনসান, যত মুসলমান জিন ইনসান চলে গেছেন সবাইকে আপনি মাগফিরাত ও নাজাত করে দেন। মাগফিরাত ও নাজাত করে দেন। মুসলিম শরীফের এই হাদিস প্রমাণ করে সৃষ্টির শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত পরিমাণ জিন এবং ইনসান মুসলমান নরনারী চলে গেছেন, এই দোয়ার সাথে সাথে আপনার আমলনামায় সমপরিমাণ লিখে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহু আকবার।